আমরা এইভাবে সমস্যাটা হচ্ছে এক মিনিট 2 মিনিট দাঁড়ালে পার্কিং নিয়ে নিচ্ছে, আর টোটোওয়ালা অনেক সময় ঢুকছে না। এমনকি আপনাদের ট্রলি ফলি ভারী জিনিসপত্র বোনাফাইড প্যাসেঞ্জারের কষ্ট হচ্ছে, তো 2-3 মিনিট লাগবেই না। এটা যেমন ট্রলি স্টেশন আছে 5 মিনিট এখন নিয়ে এখানেই না। আপনাদের দাবিগুলো কি কি একটু যদি বলতেন। আচ্ছা, নমস্কার। আজকে আমরা বামনহাট রেল দাবি সমিতি এবং কুচবিহার দিনহাটা রেলযাত্রী অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যুগ্মভাবে আমরা এসেছি। প্রসঙ্গত উল্লেখ্য যে এর আগে আমাদের যেটা দাবি ছিল যে উত্তরবঙ্গ এক্সপ্রেসে এলএসবি কোচ দিতে হবে এবং সেটা রেলওয়ে অ্যাপ্রুভ করেছে। কিন্তু অত্যন্ত দুঃখের ব্যাপার, একটা দীনদয়ালু মানে জেনারেল কোচ এবং একটা স্লিপার কোচ কমিয়ে দিয়েছে। তাদের হিসাব করলে দেখা যায় যে স্লিপারের সিট সংখ্যা আরও 16টা কমে যাচ্ছে। এখানে আমরা আশা করেছিলাম যে এলএসবি কোচ দিলে পার এলএসবি কোচ 80টা থাকে এবং নর্মাল কোচে 72টা থাকে, অটোমেটিক সিট সংখ্যা বাড়তো, টিকিট স্কারসিটি, টিকিটের অভাবটা কমতো। কিন্তু আনফর্চুনেটলি এখানে 16টা সিট আরও কমে যাচ্ছে। তো 3-4 দিন আগে আমরা কিন্তু দিনহাটা স্টেশনে থ্রু প্রপার চ্যানেল ডিআরএম সাহেবকে অ্যাড্রেস করে একটা চিঠি দিয়েছি যে না, কোচ কমানো চলবে না, তাতে কিন্তু সাধারণ মানুষের খুব অসুবিধা হবে। কারণ এসি কোচ বাড়িয়েছে, ঠিক আছে, খুব বাড়াক, কোনো আমাদের অবজেকশন নেই, কিন্তু সাধারণ মানুষ অ্যাভেল করে স্লিপার কোচ, সাধারণ মানুষ 3 এসি টায়ার বা দীনদয়াল জেনারেল কোচ, সুতরাং সেটা কমানো চলবে না। তো এই পরিপ্রেক্ষিতে আমরা এসেছি। কিন্তু এই পরিপ্রেক্ষিতে দাবি দিতে গিয়েও কিছু জ্বলন্ত দাবি আছে। যেমন আমাদের এখানে লোকাল ট্রেন আগে ছিল 4 জোড়া লোকাল ট্রেন, এখন এখানে 2 জোড়া লোকাল ট্রেন চলে সারাদিনে, দিনহাটা বলুক, বামনহাট বলুক, কোচবিহারে। তো আমাদের প্রথম দাবি হচ্ছে শিলিগুড়ি জাংশন, দিনহাটা শিলিগুড়ি জাংশন ডেমু প্যাসেঞ্জারটাকে রিজাম্পশন করা। দ্বিতীয় দাবি হচ্ছে শিলিগুড়ি জাংশন বামনহাট শিলিগুড়ি জাংশন ডেমু প্যাসেঞ্জার, যেটা নিউ জলপাইগুড়ি নিউ ময়নাগুড়ি হয়ে যেত, প্রচণ্ড ভিড় হতো, খুব চাহিদা ছিল, সেটাকে পুনরায় চালু করা। এবং এই প্রসঙ্গে আমি বলে রাখি, এটা কিন্তু আমরা ডিআরএম সাহেবকে সরাসরি জমা দিয়ে এসেছি এবং ডিআরএম সাহেব বলেছে এটা আমরা কিন্তু উইথ ডিউ ইম্পর্টেন্স রেলওয়ে বোর্ডে পাঠানো আছে। এবং সঙ্গে সঙ্গে আরেকটা ট্রেন ছিল কামাখ্যা আলিপুরদুয়ার জাংশন ইন্টারসিটি এক্সপ্রেস, সেই ট্রেনটাও খুব জনপ্রিয় ট্রেন ছিল, সেটাকে পুনরায় চালু করা। তো 2 নম্বর পয়েন্ট যেটা আমরা বলছিলাম যে উত্তরবঙ্গ এক্সপ্রেসে যেহেতু একটা করে কোচ কমিয়ে দিচ্ছে, সেটা আমরা বলছি একটা কোচ আবার বাড়িয়ে দেওয়া হোক, মানে একই রাখা হোক, তাহলে কোচ সিট সংখ্যা বেড়ে যাবে, মানে একটা স্লিপার কোচ এবং একটা জেনারেল কোচ। তৃতীয়ত, রেলওয়ে বলতে পারে যে এই এলএসবি কোচ তো লম্বা বেড়ে যাবে, সেক্ষেত্রে আমার আটবে কি করে। সেক্ষেত্রে আমরা দাবি রাখছি যে বামনহাট স্টেশনে যে 2-3 নম্বর প্ল্যাটফর্ম আছে, দেখতে পাচ্ছেন আপনারা, 2-3 নম্বর প্ল্যাটফর্মে প্ল্যাটফর্ম লেন, শেড লেন, দেখুন শেড নেই, বৃষ্টি হলে মানুষ ভিজবে, রৌদ্রতে মানুষ ভিজবে, কষ্ট হয় প্রচণ্ড। এবং আমি যা শুনতে পেলাম কালকে বামনহাট রেল দাবি সমিতির সম্মানীয় সদস্যদের কাছ থেকে, ঘাস জমে গেছে, মনে হয় না যে এক্সপ্রেস ট্রেন দ্বারায়, পানীয় জলের ব্যবস্থা নেই। তো এই অলরাউন্ড ডেভেলপমেন্ট অফ ইনফ্রাস্ট্রাকচার অফ 2-3 নাম্বার প্ল্যাটফর্ম, এটা কিন্তু আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ দাবি। তারপরে 4 নম্বর হচ্ছে বামনহাটে পিট লাইন সিক লাইন। আমরা অনেকদিন থেকে শুনছি বামনহাটে মহানন্দা ট্রেন আসবে, কিন্তু কেন আসছে না? পিট লাইন সিক লাইন না হলে মেনটেন্যান্স করা যাবে না। তো এই দাবিটা আমরা এর আগেও দিয়েছি 2বার, আবার দিচ্ছি যে বামনহাটে পিট লাইন সিক লাইন দেওয়া হোক for the primary maintenance of the long distance train and scope of introducing new extending existing train. নেক্সট দাবি যেটা হচ্ছে ইলেকট্রিফিকেশন হচ্ছে, খুব তাড়াতাড়ি ইলেকট্রিফিকেশন হবে, আমরা এটা আশা রাখি এবং এটা আমাদের ডিমান্ডে আছে, ইলেকট্রিফিকেশন তাড়াতাড়ি করা হোক। 6 নম্বর দাবি, ইলেকট্রিফিকেশন হলে ভবিষ্যতে এমু চলবে, ডেমু চলবে না। তো এমু মেনটেন্যান্স র্যাক কিন্তু আছে আপনাদের শিলিগুড়ি জংশনে, যেটা কাটিহাট ডিভিশনে পড়ছে, কিন্তু আমাদের আলিপুরদুয়ার জংশনে কিন্তু কোনো মেমু রেক্স মেনটেন্যান্স কার শেড একটাও কিন্তু নেই। তো আমরা ডিমান্ড আছে যে আলিপুরদুয়ার জাংশন বা নিউ কুচবিহার, যেখানে রেলের সুবিধা সেখানে করা হোক, তাহলে কিন্তু সার্ভিসটা ভালো হবে, মেনটেন্যান্সটা ভালো দিতে পারবে। এবং ইলেকট্রিফিকেশন তাড়াতাড়ি কমপ্লিট করা, এই দাবিটা রয়েছে। আরেকটা দাবি আছে, যেটা একটা জিনিস আপনারা লক্ষ্য করবেন যে বামনহাট স্টেশনে কোনো পার্কিং স্পেস নেই, সেটা বামনহাট রেল দাবি সমিতি ওনারা করেছে, সেই দাবিটা আমরা রেখেছি। এবং আরেকটা জিনিস, এনএফআর এর আন্ডারে নিউ কুচবিহার হোক, নিউ আলিপুরদুয়ার হোক, দিনহাটা হোক, গুয়াহাটি হোক, কোথাও দেখবেন যে 5 মিনিট পার্কিংয়ের জন্য কোনো ভাড়া নেওয়া হচ্ছে না। আবার দিনহাটা নিউ কুচবিহারে 1 মিনিট দাঁড়াবেন, আপনার কাছ থেকে ভাড়া নেওয়া হবে। একটা প্যাসেঞ্জার ব্যাগ নিয়ে নামতে পারছে না, টোটো পালিয়ে যাচ্ছে।
তাহলে একটা কি হচ্ছে, বোনাফাইড রেলওয়ে প্যাসেঞ্জার একটা হ্যারাসমেন্ট হচ্ছে। তো সেটা রেলওয়ে এই যে এনএফআর এর যেটা গাইডলাইন্স আছে, অফিসিয়াল গাইডলাইন্স আছে, সেটা হোমোজিনিয়াসলি সব জায়গায় সমানভাবে ইমপ্লিমেন্ট করুক, সেটা আমাদের দাবি আছে। আরেকটা আমাদের দাবি আছে যে বালুরঘাট ট্রেন স্টেশনের খুব উন্নতি হয়েছে। তো বালুরঘাট বামুনহাট একটা ট্রেন যদি করা যায়, সেটাও আমাদের একটা শিলিগুড়ির সঙ্গে কানেক্টিভিটি বাড়বে। এবং বিকেলবেলা দেখবেন কোনো ট্রেন নেই, বিকালবেলা 3:45-এ যে ট্রেনটা যাচ্ছে, এবার এখান থেকে 3:15 ছাড়ছে, কিন্তু বিকেলে সন্ধ্যাবেলা কিন্তু ওইদিকে যাবেন, আপনি আলিপুরদার জংশন যাবেন, নিউ কুচবিহার কোনো ট্রেন নেই। তো সেটার একটা লোকাল ট্রেনের দাবি আছে। তো এই সমস্ত দাবি নিয়ে আমরা আজকে এসেছি। আমাদের সঙ্গে আছে শুভঙ্কর ভাদুরী, বামুনহাট রেল দাবি সমিতির পক্ষ থেকে। আমাদের সঙ্গে আছে শ্রী জয়গোপাল ভৌমিক, দিনহাটা নাগরিক মঞ্চের সম্পাদক, এবং বামুনহাট রেল দাবি সমিতির সমস্ত সম্মানীয় সদস্য আমাদের সঙ্গে সহযোগিতা করার জন্য।